এই যে শেখ হাসিনা ফেজি সরকার বলতেছেন আমাদের বাংলাদেশের মানুষ ছাত্র যারা বৈষম্য আন্দোলন করে যে উপদেষ্টাগুলো বসাইছে ওনারা তো বড় ফেসিস তো ওনারাই সব আসামি ধরা হইতেছে তাহলে এই যে ছেলেটাকে মারা হয়েছে ওর আসামিগুলো কেন ধরা হইতেছে না? মেন মূল আসামিগুলো যারা সহযোগিতা করছে এদেরকে ধরছেন, ওর মা বাবা ধরছেন, তাহলে মূল আসামি কই? আপনারা কেন বার করতেছেন না? সে মারা গেছে কদিন? এই মারা গেল তো আজকে কয়দিন? ভাই এ কি মানুষ না? এ কি জানোয়ার? উপদেশটা আপনাদের কি মনে হচ্ছে এটা জানোয়ার? আপনাদেরকে কে বসেছে এখানে? কাদের দ্বারা আজকে ওখানে গেছেন? আপনার মনে করছেন কি হাদির হত্যাকারী বিচার করা হবে না বাংলাদেশে? করা হবে। ওখানে আপনার উপদেষ্টা আছেন, কিছুদিন পর বলবে কই যাবেন? উপদেষ্টা করতেছেন মায়া, হ্যাঁ? সত্যের পিছনে নাই আপনারা, আপনারা মিথ্যে আশ্রয় গেছেন কাজ যাদের দ্বারা আজকে উপদেষ্টা হইতে পারছেন। আপনার মেয়ে যোগ্যতা আছেন একটা রাষ্ট্র উপদেষ্টা হওয়ার, উপদেষ্টা হওয়ার? যাদের কারণে উপদেষ্টা হয়েছে আজকে ওই ওই লোকগুলোর মারতেছে। কি বালার উপদেষ্টা মেয়ে আপনারা? আপনারা আবার নতুন করে ফেসিসের মতো আলমদেরকে গ্রেপ্তার করতেছেন। আইন আগেগুলো রেখে দিয়েছেন। সংস্কার কি সংস্কার করছেন আপনারা 2 বছর ধরে? কিসের সংস্কার? একজন খুনি কীভাবে বাংলাদেশ থেকে পলায় আপনার কিছু জানেন না? আপনার সব জানেন, বিচার আপনাদেরকে হবে। আপনার মনে করেন আপনার বাইসে যাবেন। কেন আজকে তার মা বাবা কাঁদতেছে? আপনাদের তারা ওনারা বসেছে এই জন্য এটা প্রতিদান দিতেছেন। কেন আজকে হাদির ছেলে এতিম? আপনারা সব জানেন, না জানলে কেন আপনারা অ্যাজ করতেছেন না এদেরকে? আপনারা আজ পর্যন্ত 2-1 জন ছাড়া কোন একটা ব্যক্তি বলছেন, সম্বোধনা জানাইছেন? আপনার উপদেষ্টা চেয়ার বসে বসে মাল কামাইতেছে না? আর সৌরের বাচ্চা সৌর বলতেছে আমার কাছে একটা ট্রাউজার ছাড়া, একটা টি শার্ট ছাড়া, 2টা টি শার্ট ছাড়া আমার কাছে আর কিছু নাই। এখন শুনতেছি উনি বাইরেও কি ওনার স্ত্রী থাকে, ছেলে মেয়ে থাকে বাইরে। তোদের লজ্জা থাকা উচিত। তোরা ফেসিস বলছিস, তোরা বড় ফেসিস। আলমলা ফেসিস যেভাবে গ্রেপ্তার করছে তোরা ওইভাবে গ্রেপ্তার করতেছস। 2 সাপের একই বিষ। তোদের লজ্জা থাকা উচিত। যাদের কারণে আজকে তোরা উপস্থিত হইতে পারছস, ওই লোকগুলোকে টার্গেট করতেছে, তোরা কোনো ওদের সিকিউরিটি দেওয়ার নাই। এই যে হাদিবের মোসা, হাদিবের আসামি কই? এতদিন কেন লাগতেছে? আজকে তোদের ছেলে মেয়ে হইতো তোরা ঠিক মাথা গলাইতি। তোর যোগ্যতা উপদেষ্টার তো 14 গোষ্ঠী কখনো বসছো এখানে যাই? ওই চেয়ারে বসে ভুলে গেছ কার দর ওখানে যা বসছস? আজকে এই 5ই আগস্টের পরে এই ছেলেগুলো যদি না নামতো, তোদের মতো লোক, তোদের যোগ্যতা ছিল না ওখানে বসার।
তোরা কেন আজকে এই খুনি ধরতে পারতেছিস না? কি কারণটা কি? একটা নিরীহ মানুষ যে মারা গেছে, কি কারণটা কি? যাদের দ্বারা শেয়ারগুলো পাইছস, একটু তাদেরকে সম্মান কর। 17 বছর কোনো একটা বেডির ফুট ওখানে যাইতে পারস নাই, উঁচু গলা কথা বড় করে বলতে পারস নাই, এখন উপদেষ্টা হয়ে গেছিস তোরা। আলাদানকে গ্রেপ্তার করতেছস, তোদের এটা আইন? হুম, যেটাই বসস ওই গদিগুলোতে ইসলাম বিরোধী, হ্যাঁ, মৌলবাদ। তোরা তো বড় ফেসিস। অন্যায় হয়েছে ওই ছেলেগুলার, যারা 5 আগস্ট আন্দোলন করছে, যারা ওই এই সরকারকে নামাইছে, তোরা ওখানে যা বসতে পারছস। অন্যায় তাদের। কেন তারা আন্দোলন করলো? আজকে এক মায়ের বুক খালি হয়েছে। আল্লাহ যদি তোদের ঘরগুলো দিত, তখন বুঝতি মায়ের জ্বালা কি, ছেলে সন্তানের জ্বালা কি। আচ্ছা, কত সুন্দর একটা পদ্মাশীল মেয়ে, তার স্বামী হারা, তোরা জবাব দিতে পারবি? তোদের কারণ তো হয়েছে, তোরা তো ওদের মাথাগুলো নষ্ট করে নামাইছস। তোরা কেন ওদেরকে ছাড় দিছস? আজকে আলমদেরকে তো গ্রেপ্তার করতেছস, আলেম বিরোধী তোরা। তোরা ভারত ফোন দিয়েছস? হুম, তোর দাদার ফোন তুই তোরা? দাদার প্রশিক্ষণ নিয়ে বাঁচতে পারবে না। ওই ওই বাংলাদেশ নাই এখন আর, ওই বাংলাদেশ নাই। যে বসবে এখন সোজাই বসতে হবে গদিতে। আল্লাহ যোগে যোগে বহু ফেরাউন, নমরুদ, কারণ হারুন, হাম্মাম, ওগুলো হচ্ছে বড় হস নাই। আল্লাহ ওগুলো ধ্বংস হচ্ছে। আল্লাহ ওগুলারে গ্রেপ্তার করিস না আর। ভুল করতেছস, ইসলামের রাষ্ট্রের ভিতরে এগুলো করি। আল্লাহ কেউ কেউ ফাঁদ দিবে না, এবং কেউ কেউ সাথ দিবে না। দূরত তোমরা যা করছো, ভুল করতেছ, ওনার হাদি ভাইয়ের আসামিকে ধরা হোক। এর সাথে কারা কারা জড়িত সবাইকে গ্রেপ্তার করা হোক। নাইলে এই বাংলা জমিতে খুন খারাপই আর যাবে না, তোমরা যদি সাথ দাও। বুঝতে তো শতন সবাই বড় বড় কথা করে বলছো ওখানে, বুঝতে তো সবাই বড় বড় কথা করে সিঁড়ি বসছো। ওখানে মজা বেশি যাচ্ছে গদি দিতে। একজন বিপ্লবী, সে মানুষের ইনসাফ ইনসাফের জন্য বসছে মানুষের। বাংলাদেশ বাংলাদেশকে ফিরাবে, তোরা তাদেরকেও বাঁচতে যাস নাই। এরকম একটা মানুষ। ওনার ইতিহাসগুলো গাটগা। উনি এই দেশের যদি নাক না গলাইতো, উনি ওনার কিছু হইতো না। উনি আজীবন, ওনার ওই শিক্ষা যোগ্যতা ছিল, উনি আজীবন খাই যেতে পারতো শিক্ষা যোগ্যতা করে। তারপরেও জনগণের দিকে তাকাইছে, নিজের মা মাটির দেশের দিকে তাকাইছে। ওনার কাছটা তোরা শিখিস। উনি আর নাই, ওনার শিক্ষাগুলো একটু তোদের মাথায় ঢুকাইস। একজন সন্তান তার বাবা হারা, একজন মা তার ছেলে হারা, একজন ভাই তার ভাই হারা, একজন বোন তার ভাই হারা। ওনার স্ত্রী পদ্মাশীল নারী, উনি কবর দিয়ে কাঁদতেছে। তোদের বতো তো তোদের কাঁদবে না, কারণ তাদের কাছে দিন নেই যে।
যাদের ভিতরে দিন নাই, তার স্ত্রী ছেলে মেয়ের মায়া নাই। ওনার 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 ভিতরে দিন ইসলাম আছিল, এই জন্য ওনাকে টার্গেট করা হয়েছে। উনি তো আর ইসলাম বিদ্বেষী না, উনি ইসলামপন্থী। কারণ উনি কোরআন হাফেজ, উনি একজন আলেম সুশিক্ষিত। আর যারা দেশ চালাইতেছে বর্তমানে তারা শিক্ষিত। তোমাদের ওই শিক্ষার কোনো গুণ নাই। সুশিক্ষিত যারা আলেমগুলা, তাদের গুণ আছে। আজ পর্যন্ত শুনছেন কোনো আলমের মেয়ে, আলমের মা বাইরে কাঁদতো একটা খুঁজতে, কোনো আশ্রমখানা যাইতে? কোনো আলমের বাপ গেছে আজ পর্যন্ত আশ্রমখানা? যাদের ভিতরে দিন আছে তাদের আল্লাহ কলিজাটা নরম বানিয়ে দিচ্ছে, তারা বুঝে। তারা হচ্ছে অরিজিনাল সুশিক্ষিত। শিক্ষা তো বাংলাদেশে অভাব নাই, শিক্ষিতই। ওই শিক্ষাতে কোনো মূল্য নাই। আজকে সিলেটের একটা আলমকে গ্রেপ্তার করা হয়েছে। ছি, আমার লজ্জা হইতেছে। আমি তো ইসলাম রাষ্ট্র বলতেছি, এটা আমার নিজেরও লজ্জা হইতেছে। আল্লাহ বলছে আমাকে পাইতে হইলে আমাকে পাইতে হইলে আমার রসুলকে অনুসরণ করো। আর রসুল বলতেছে আমাকে পাইতে হইলে আমার 3টা জিনিস তোমরা পালন করো। আলেমকে তাজিম করো, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। তাইলে আমার রসুলকে ভাবা। আর আমার রসুলকে ভাবা মানে আমার আল্লাহরও ভাবা। আর তোমরা ওই আলেমকে নিয়ে গ্রেপ্তার করতেছ। শিক্ষা জগৎ আমার, তোমাদের লজ্জা থাকা উচিত। তোমরা শিক্ষিত আবার বলতেছ।